খবর। আমি কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের দর্শক। যেমনটি আপনারা এতক্ষণ শুনছিলেন সহকর্মীদের থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে জানাজার অনুষ্ঠান, সেখানে অসংখ্য মানুষ জড়ো হতে শুরু করেছেন সকাল থেকে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশের এই সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছেন। ফিরোজা থেকে তার মরদেহ ইতোমধ্যে চলে এসেছে সংসদ ভবন এলাকায় এবং কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা এবং বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় থাকছেন বায়তুল মোকাররমের খতিব এবং তার দলীয় নেতাকর্মী যারা আছেন, তার পরিবারবর্গ, তার আত্মীয় স্বজন এবং সারা দেশ থেকে অসংখ্য মানুষ, লাখো মানুষ জড়ো হচ্ছেন তার জানাজায়। এমন মৃত্যু আসলে আগে বাঙালি কবে দেখেছেন এটা এখনো আসলে জানা নেই এবং ধারণা করা হচ্ছে যে 2টা নাগাদ আরো অসংখ্য মানুষ এসে জড়ো হবেন আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠান স্থলে। দর্শক, আমাদের সহকর্মী হাসান মাহমুদ আছেন সংসদ ভবন এলাকায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান মাহমুদ, এই মুহূর্তে আপনার চারপাশে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? বিপুল সংখ্যক মানুষ, বলা যায় এই এক অভূতপূর্ব দৃশ্য। শোক জানাতে মানুষের শোক জানানোর এই বহরে মানুষের যে উপস্থিতি, বেগম খালেদা জিয়া একটা নাম, একটা গণতন্ত্রের প্রতীক, একটা ঐক্য। সবশেষ দেশের যে 5 আগস্ট পরবর্তী দেশের পরিস্থিতি, যে সংকট সময়, সেই সময়ে দেশের গণতন্ত্র এবং আগামীর দিনগুলোতে বাংলাদেশের পথ পরিক্রমায় বেগম খালেদা জিয়া এক অনিবার্য প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। গণতন্ত্র, ঐক্য, সাম্য, সম্প্রীতি এবং বলা যায় যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে পথ নকশা, সেইখানে 5 আগস্ট পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এক অনিবার্য নাম। বারবারই বলছি, ঠিক সে সময়ে তার এই প্রয়াণ, তার এই চলে যাওয়া এবং তার এই অন্তর্ধান, যেটাই বলি না কেন, এটি বাংলাদেশের জন্য, স্বাধীন বাংলাদেশ একটা সমস্যা, সংকট এবং একটা শূন্যতার মধ্যে পড়ে গেছে, এটা বলাই যায়। শেষ জীবনের সেই মলিন মলাটের গল্পগুলো বড় বিষণ্ণ, বড় একা, হাসপাতালের শয্যা, জীবন মৃত্যুর টানাপোড়েন, অনেকটা সময় পেরিয়ে গেছে। হারিয়েছেন সন্তানকে, একমাত্র সন্তান বেঁচে আছে তারেক রহমান। স্বামীকে হারিয়েছেন, কক্ষকে হারিয়েছেন, তারপর তাদের পথ ধরেছেন জীবন ও মৃত্যুর সাথে দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিছানায় লড়তে লড়তে একটা জীবন হারিয়েছেন এবং শেষ বয়সে এসে হাসপাতালে যখন তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন যে কারাগারে, সেই কারাগার থেকে তিনি বেরিয়েছিলেন হুইল চেয়ারে। তো বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে আমরা দেখছি, যদি বলি ফার্ম গেট থেকে আসাদ গেট পর্যন্ত পুরো সড়কটা মানুষের উপস্থিতি। বেগম খালেদা জিয়ার গাড়ি আসছে এখনও মানুষের সংসদ ভবনের ভেতর থেকে, এটা থাকবে আসাদ গেটের সামনে এবং প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। সেই মানুষের উপস্থিতিতে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছি, তার গাড়ি এসেছে এখানে এবং বিএনপি এবং দেশি বিদেশি যে মানুষগুলো উপস্থিত হয়েছে বেগম খালেদা জিয়াকে তার জীবনের শেষ বিদায় জানাতে, সেই জায়গাতে বিপুল সংখ্যক মানুষ এখনও আসছে। বেগম খালেদা জিয়ার গাড়ি আসলে নিশ্চয়ই এখানে সে নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা এখন একটু স্টুডিওতে চলে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কথা নাহিয়ান। হাসান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। খালেদা জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীতে সৃষ্টি হয়েছে শোকের আবহ। শেষ বিদায়ে শরিক হতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা। লঞ্চ, বাস ও ট্রেনে করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে মানুষের ঢল নেমেছে। জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। তীব্র শীত আর কনকনে বাতাস,
সবকিছু উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে এভাবেই ঢাকায় ছুটে এসেছেন নেতাকর্মীরা। লঞ্চ, বাস ও ট্রেনে করে সকাল থেকেই তারা ঢাকায় পৌঁছাচ্ছেন। সদরঘাট, কমলাপুর রেল স্টেশন ও গুলিস্তান সহ বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা পঞ্চগড় জেলা থেকে 10,000 মানুষ এসেছি জানাজা অংশগ্রহণ করার জন্য। আমরা সারা দেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে ঢাকায় সমবেত হচ্ছেন দেশনেত্রী জানাজা অংশগ্রহণ করার জন্য। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া ইন্তেকাল ফরমায় আছেন। আমরা তার জানাজার জন্য আসছি। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রতীক হিসাবে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে চান তারা। কেউ কেউ আবেগ আপ্লুত কণ্ঠে স্মরণ করছেন তার রাজনৈতিক জীবন ও নেতৃত্বের কথা। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ সহ শোকাহত ও মর্মাহত। আমরা দলদারে আগলায় রাখছিল, আর আজকে যে মারা গেছে, আজকে দল যে শূন্যতায় পড়ছে, আজকে আমরা হারে হারে টের পাচ্ছি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আমরা ওখানে হাজির হব। এদিকে জানাজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে পুরো রাজধানীতে নেমে এসেছে শোকের ছায়া। শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে লঞ্চ, বাস ও ট্রেনে ঢাকা আসছেন বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুধু একজন রাজনৈতিক নেতা নন, এক জীবনের নানা বেদনাদায়ক কাহিনীর উত্থান পতনের নানা স্মৃতির নীরব বহনকারী। বাবা, ছোট ভাই আর সর্বশেষ মা, এক এক করে আপনজন হারানোর দীর্ঘ বেদনার গল্পই যেন তার জীবনের আরেক নাম। জীবনের বাঁকে বাঁকে হারানোর বেদনায় তিনি এখন এক সত্যিকারের নীলকণ্ঠ নিঃসঙ্গ অভিযাত্রী। রাজনীতির কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে তিনি যেমন একজন নেতা, তেমনি ব্যক্তিগত জীবনে এক নিঃসঙ্গ পুত্র ও ভাই। সাবরিনা খন্দকারের রিপোর্ট। তারেক রহমানের জীবন যেন শোক আর সংগ্রামের এক দীর্ঘ যাত্রা। জন্ম 20 নভেম্বর 1965 ঢাকায়। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে শৈশবেই তিনি হারান বাবার ছায়া। 1981 সালে মাত্র 16 বছর বয়সে পিতৃহারা হন তারেক রহমান। এরপর মাই হয়ে ওঠেন তারেক রহমান ও ছোট ভাই আরাফাত রহমান কোকর একমাত্র আশ্রয়। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সন্তানদের আগলে রাখেন খালেদা জিয়া। মায়ের অনুপস্থিতিতে ছোট ভাইই ছিলেন তারেক রহমানের সবচেয়ে কাছের সঙ্গী, শৈশব, সুখ দুঃখ আর স্বপ্নের সহযাত্রী। কিন্তু রাজনীতির নির্মমতায় সেই বন্ধনও রক্ষা পায়নি। 2007 সালে দুই ভাই একসঙ্গে বন্দী হন। 2008 সালে শুরু হয় তারেক রহমানের দীর্ঘ নির্বাসন জীবন। সেই নির্বাসনেই আসে সবচেয়ে বড় আঘাত। 2015 সালে প্রিয় ছোট ভাই আরাফাত রহমানের মৃত্যু। এরপর 2018 সালে কারাবন্দী হন মা বেগম খালেদা জিয়া। মা ছেলের মাঝে দাঁড়ায় দুর্ভেদ্য শাসকের দেয়াল। দেখা হয় না বছরের পর বছর। অবশেষে হাসপাতালের শয্যায় জীবনের শেষ মুহূর্তে মায়ের পাশেই ছিলেন তারেক রহমান। চোখের সামনে নিভে যায় শেষ আশ্রয়ের আলো। বাবা, ভাই আর মাকে হারিয়ে আজ তারেক রহমান সত্যিকার অর্থেই একা। রাজনীতির আলো ছায়ায় ব্যক্তিগত জীবনের এই ক্ষতগুলো তারেক রহমানকে এক অর্থে এতিম করে দিয়েছে। বাবা ও ভাই হারানোর শোক ভুলতে তিনি তাকিয়েছিলেন মায়ের চোখে, কিন্তু সেই চোখও বুজে গেল চিরতরে। তবু বিদায়ের ক্ষণে মায়ের রেখে যাওয়া বার্তা যেন তারেক রহমানের পথ চলার শক্তি। দেশ ও মানুষের জন্য লড়াই থামবে না। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
মামুন, এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি আপনি কেমন দেখছেন? 2টা নাগাদ শুরু হওয়ার কথা জানাজা, কি অবস্থা দেখছেন সেখানে? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একমাত্র আপসহীন দেশনেত্রী হিসেবে পরিচিত এবং খেতাবপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার গতকাল প্রয়াণের খবরে কিন্তু সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সেটি কিন্তু আমরা জানি সরকারের পক্ষ থেকেও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই দেশ নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া বিনিয়ত সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে তার আজকে বাদ জোহর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সেই জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য কিন্তু সারা দেশের মানুষ সকাল থেকেই কিন্তু এই মানিক মিয়া এভিনিউ কেন্দ্রিক সবার গন্তব্য, এবং সে লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে সকাল 8:30 থেকে 9টার সময় কিন্তু তার এই মানিক মিয়া এভিনিউতে প্রবেশ শুরু করেছে। এই মুহূর্তে যদি বলি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য, এবং যারা জানাজার নামাজের উদ্দেশ্যে এসেছেন তারা এখন জোহরের নামাজের প্রস্তুতি পড়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। পুরো এই সড়কটি কিন্তু এই মুহূর্তে লোকে লোকারণ্য। বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু সমস্ত মানুষের এই অংশগ্রহণ কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম বেগম খালেদা জিয়ার জানাজার খবর, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানাজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। দর্শকে এক অবিস্মরণীয় মৃত্যু, এবং এই ইতিহাসের স্মরণাক্ষরে লেখা থাকবে। আমি বিদায় নিচ্ছি এবং চলে যাচ্ছি আমার সহকর্মী তাসরিমা নাহিদের কাছে।